নমস্কার, আপনারা দেখছেন সফল কর্মযোদ্ধা। আপনাদের সঙ্গে রয়েছে আমি আশিস। আপনারা জানেন এই অনুষ্ঠানটি একটি অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান। প্রতি রবিবার ঠিক এই সময় আপনারা প্রচুর চিঠি লেখেন, মেল পাঠান, ফোন কল করেন। এই সফল কর্মযোদ্ধা এমন এক একজন মানুষকে আমরা হাজির করি যাদের দেখে আপনারা উৎসাহিত হবেন। আমাদের অতিথি তিনি কে এক্ষুনি আপনারা দেখতে পাবেন। তিনি এক কথায় পরিচয় দিলে আপনারা সবাই চিনতে পারবেন, কিন্তু আমি একটু ঘুরিয়ে পরিচয়টা দিই। তিনি হচ্ছেন মেম্বার, ন্যাশনাল মিট অ্যান্ড প্রসেসিং বোর্ডের ওয়ান অফ দ্য মেম্বার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এবং পৈলান গ্রুপ অফ ইনস্টিটিউশনসের চেয়ারম্যান শ্রী অপূর্ব সাহা। অপূর্ব, আপনাকে স্বাগত। এই অনুষ্ঠানটা আমরা প্রত্যেকটি এপিসোডে এক একজন সফল মানুষকে এনে দেখাই, যার কথা শুনে মানুষ উদ্বুদ্ধ হবে। আগামী প্রজন্মের যারা ছেলে মেয়ে তারা জানতে পারবে যে তাদের ইচ্ছে থাকলে অনেক রাস্তা আছে, উপায় আছে। তা আমার যেটা প্রথম প্রশ্ন, পৈলানে কলকাতার এত কাছে আপনি যে এতগুলো ইনস্টিটিউশন একসাথে করেছেন, এবং এই যে ইনস্টিটিউশন প্রত্যেকটাই প্রায় আন্তর্জাতিক মানের। প্রায় শব্দটা ব্যবহার করলাম কারণ বিচারক হচ্ছে আমার ভিউয়ার্স যারা। এর পেছনে আপনার মূল উদ্দেশ্যটা কি ছিল? কেন আপনার মাথায় হঠাৎ এই ধরনের এতগুলো ইনস্টিটিউট করব কলকাতা থেকে একটু দূরে, তা অদ্ভুত প্রাকৃতিক সুরম্য স্থানে? প্রকৃতির যে এত সবুজ, আপনারা আবার ক্যামেরায় যা দেখছেন, প্রকৃতির এই যে সাংঘাতিক শ্যামলিমা, এই শ্যামলিমা একমাত্র এমন স্কুল কলকাতা শহরের মধ্যে বসে আপনারা দেখতে পাবেন না। আপনাদের আসতে হবে পৈলান ওয়ার্ল্ড স্কুলে। উদ্দেশ্য কেন করলে না? দেখুন, আমি যখন কাজ শুরু করি, মানে কনস্ট্রাকশন বিজনেসের একটাই মজা আর কি, আর একটা সাজা। সবাই জমিটাকে ব্যবহার করছে, মানে জমি আস্তে আস্তে কমে যাচ্ছে, কংক্রিটের জঙ্গল হয়ে যাচ্ছে, ক্রমশ কংক্রিটের জঙ্গল হচ্ছে। কিন্তু জেনারেল পিপলসের, মানে জেনারেল অ্যাক্টিভিটিস, খালি অনলি ওনার। আমি একটা ফ্ল্যাট কিনলাম, আমি রইলাম। তাহলে আমি একটা পাড়াতে যদি ধরুন 5 একর জমি আছে, সেখানে হয়তো এসে 500 ফ্যামিলি থাকছে, কিন্তু টোটাল সারাউন্ডিং এরিয়ার ডেভেলপমেন্ট কিছু হচ্ছে একদম। আর এটা নিয়েই আমাদের এই প্রমোটার অ্যাসোসিয়েশনের সঙ্গে আমার বিরোধ। তাহলে প্রমোট যদি করতে হয় একটা এরিয়াকে, যেরকম পৈলানে আগে কি হতো, চুলাই তৈরি হতো, বিখ্যাত, সবাই মানে আগে ডাকেছে। দক্ষিণ 24 পরগনায় সবাই জানে সাবাব কলকাতার নটোরিয়াস অ্যান্ড চুলাইয়ের আড্ডা। জায়গা, বড় প্রজেক্ট করতে গেলে জায়গা দরকার। পৈলান এরিয়া গভর্নমেন্ট ডিক্লিয়ার্ড ওয়ান ক্রপটেড ল্যান্ড এরিয়া, তার মানে একটা ক্রপ যেখানে জমি হয়, সেই জমির যে চাষ করবে তাকে ঘর থেকে ফসল দিতে। কিন্তু খেটে তাদের প্যাশান পুরনো, আমরা চাষ করি, কিন্তু আজকে 10 বস্তা ধান পাচ্ছে। আজকে 10 বস্তা 1 বিঘে জমি চাষ করে যদি পৈলানের ধান পায়, সেই ধানের দাম আজকে মার্কেটে হয়তো 5,000 টাকা। কিন্তু এই 10 বস্তা ধান তৈরি করতে পৈলানে খরচা হয় 15,000 টাকা। 5,000 টাকা লস। 5,000 টাকা লস। কিন্তু ওই প্যাশান চলছে, কি আছে, সেখান দিয়ে পৈলান চুজ করলাম আর কি। করার পরে গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য কেউ ভাবিনি, আমি ভেবেছিলাম সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েলফেয়ার সোসাইটি আমাকে অ্যাপ্রোচ করে যে আমাদের মেম্বারদের কিছু জায়গা জমি করে দিন। ওদের সঙ্গে কোলাবোরেশন করে আমি পৈলান পার্ক হাউজিং প্রজেক্ট শুরু